কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তার সম্পর্কে আজ এই ভিডিওতে জানব। 24শে মে 1899 খ্রিস্টাব্দ, 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। চুরুলিয়া, বর্ধমান, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। বর্তমান পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম ও মাজারের খাদেম কাজী ফকির আহমদ এবং মাতা জাহেদা খাতুন। ছোটবেলায় পিতাকে হারানোর কারণে তার পরিবারে অভাব অনটন দেখা দেয়। এই কারণে তার ডাকনাম ছিল দুখু মিয়া। কবির পারিবারিক জীবন নিয়ে কিছু তথ্য চলুন জেনে আসি। 1921 সালের এপ্রিল-জুন মাসের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন। তার সাথেই তিনি প্রথম কুমিল্লার বিরজা সুন্দরী দেবীর বাড়িতে আসেন। আর এখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সাথে, যার সাথে তার প্রথমে প্রণয় ওপরে বিয়ে হয়েছিল। তবে এর আগে নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের ভগ্নী নার্গিস আশার খানমের সাথে। বিয়ের আকদ সম্পন্ন হবার পরে কাবিনের নজরুলের ঘর জামাই থাকার শর্ত নিয়ে বিরোধ বাধে। নজরুল ঘর জামাই থাকতে অস্বীকার করেন এবং বাসর সম্পন্ন হবার আগেই নার্গিসকে রেখে কুমিল্লা শহরে বিরজাসুন্দরী দেবীর বাড়িতে চলে যান। তখন নজরুল খুব অসুস্থ ছিলেন এবং প্রমীলা দেবী নজরুলের পরিচর্যা করেন। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কবি 4 জন সন্তান ছিলেন। তিনি মুসলিম হয়েও 4 সন্তানের নাম বাংলা এবং আরবি, ফার্সি উভয় ভাষাতেই নামকরণ করেন। তারা হলেন কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ, বুলবুল, কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। কবির কর্মজীবন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং 49তম বেঙ্গল রেজিমেন্টের হাবিলদার হিসেবে করাচিতে কর্মরত ছিলেন। কাজী নজরুল ইসলাম কবিতা, গান, উপন্যাস, ছোট গল্প, নাটক এবং প্রবন্ধ সহ সাহিত্যের প্রায় সকল শাখায় অবদান রেখেছেন। তার রচিত কিছু উল্লেখযোগ্য কাজের তালিকা। কাব্যগ্রন্থগুলো হল: অগ্নিবীণা। এই কাব্যগ্রন্থের সবচেয়ে বিখ্যাত কবিতা হল বিদ্রোহী, তাছাড়া দোলনচাঁপা, বিষের বাঁশি, ভাঙার গান, ছিয়ানট, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, জিঞ্জির, প্রলয় শিখা, সঞ্চয়িতা এটি সংকলিত কবিতা গ্রন্থ। তার লেখা উপন্যাস হল বাঁধনহারা, এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস। মৃত্যু, ক্ষুধা, কুহেলিকা। কবির ছোটগল্পগুলো জেনে নিই। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, নাটক ও গীতিনাট্য, ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, এটি শিশুদের জন্য লেখা নাটক ও মধুমালা। তাছাড়া প্রবন্ধ ও অন্যান্য যা রয়েছে তা হল যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, ধূমকেতু। এছাড়াও তিনি অসংখ্য গান রচনা করেছেন, যা নজরুল গীতি নামে পরিচিত। তার জীবনের শেষ অধ্যায় দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং মৃত্যুকে বোঝায়। তার জীবনের সমাপ্তি ছিল অত্যন্ত বিষাদময়, কারণ জীবনের শেষ 34 বছর তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, 1972 সালের 24শে মে তারিখে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ভারত সরকারের অনুমতিক্রমে অসুস্থ কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। তার চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তিনি বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা লাভ করেন। দীর্ঘ রোগভোগের পর, 1976 সালের 29 আগস্ট, 12 ভাদ্র 1383 বঙ্গাব্দ, রবিবার সকালে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, কাজী নজরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 77 বছর। তার ইচ্ছানুযায়ী, মৃত্যুর পর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
কবির দুটি লাইন দিয়ে শেষ করলাম আজকের ভিডিওটি। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।